আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন, ফুল অটোমেটিক। এই মেশিনটা প্রবলেম হচ্ছে আপনার পাওয়ার আসে আবার চলে যায়, বা পাওয়ার আসলেও স্টার্ট নেয় না, এরকমটা হয়ে থাকে। বা দেখা যাচ্ছে আবার অনেক সময় পাওয়ার আসেও না। অনেক বাটন, যে বাটনগুলো দেখছেন পাওয়ার অন অফ এবং স্টার্ট বাটন, এগুলো অনেক সময় কাজ করে না। তো এটা অনেকক্ষণ আমি দেখলাম, যেহেতু এরকম হচ্ছে অনেক সময় এরকমটা হয়ে থাকে। দেখা যায় অনেক সময় যদি ভোল্টেজ ঠিক মতন ভোল্টেজ ইলেকট্রনিক্স বোর্ডে সাপ্লাই না দেয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার এরকম আসে চলে যায়। আবার দেখা যায় অনেক সময় পাওয়ার আসে না। অনেক সময় দেখবেন এইগুলোর যে বাটনগুলো আছে ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় বাটনগুলো নষ্ট হয়ে যায়। ওই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার আসে না, বা আসে অনেক সময় আসবে, আবার অনেক সময় আসবে না। আবার দেখা যায় স্টার্ট নিলেও অনেক সময় স্টার্ট নিবে, আবার অনেক সময় স্টার্ট নেয় না। এরকমটাও হয়ে থাকে। অনেক সময় আবার সার্কিটের সমস্যা থাকলেও এরকম হয়ে থাকে। তো এইগুলো যেহেতু এরকম হচ্ছে, এই জন্য আমি যেটা করলাম, এটার যে পাওয়ার লাইনটা চেঞ্জ করে মাল্টিপ্লাগ দিয়ে আবার পাওয়ারটা দিয়ে দেখলাম অন্য কোথাও থেকে লাইন নিয়ে, অন্য জায়গা থেকে। তো অন্য জায়গা থেকে লাইন নিয়ে দেখলাম এটা সেম সমস্যাটা একই, কোনো কাজ করে না, বাটনও কোনো কাজ করছে না। দেখা যাচ্ছে পাওয়ারটা কিন্তু চলে আসছে, পাওয়ার আছে তারপর কাজ করে না। তো এই জন্য এটার আমি যে ইলেকট্রনিক্স বোর্ড আছে ওইখানে আমি আগে দেখব এটার যে পাওয়ার লাইন, যে বোর্ডে ইন হয়েছে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা ঠিক আছে কিনা সেটা আমি দেখব। তো এটার ভোল্টেজটা অনেক সময় দেখবেন ভোল্টেজ কম বেশ আসলে যেহেতু হয়, বা অনেক সময় তার খারাপ থাকলেও হয়ে থাকে। তো এটার যেটা এখন আমি দেখব, এটার যে ভোল্টেজটা যেখানে এসে ইন হয় সার্কিটে 220 ভোল্টেজ যদি আসে ঠিক মতো, তাহলে এটা কাজ করার কথা। আবার অনেক সময় সার্কিট যদি খারাপ হয়ে থাকে, ওই ক্ষেত্রে আপনার কাজ করবে না। তো এখন এটা যেটা দেখা গেল, এটা খুলতে যেটা দেখলাম, এটার যে ক্লিপগুলো আছে, যেটা পাওয়ারটা ভোল্টেজটা আপনার ইন হয়, তো এই ক্লিপগুলোটা দেখলাম লুজ হয়ে আছে। কানেকশনটা মানে লুজ থাকাতে দেখলাম যে এটার এরকম পাওয়ার অন অফ হচ্ছিল, কোনো কাজ করছিল না। তো এখন আমি পাওয়ারটা অন করাতে দেখা গেল এটা মেশিনটা চলছে। দেখতেই পাচ্ছেন যে নিচের আপনার হুইলটা ঘুরছে। তো এখন যেটা আবার দেখা গেল যে হুইলটা ঘুরে পাওয়ার অন হয়েছে, এখন তো হুইল ঘুরছে। যেরকম হুইলটা সাধারণত ওয়াশের সময় আপনার একবার ডান দিকে আবার আরেকবার বাম দিকে, শুধুমাত্র এটা ডান দিকে দেখেন একদিকে শুধুমাত্র এটা ঘুরছে, মানে ডান দিকে ঘুরছে কিন্তু বাম দিকে ঘুরছে না। তো এরকম হচ্ছে। তো এরকম যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে যে এক সাইডেই ঘুরছে আর এক সাইডে ঘুরছে না, তো এইটা যে কারণে হয়ে থাকে, এটার যদি আপনার মেকানিক্যাল যেই আছে, এই মেকানিক্যাল যদি প্রবলেম হয়ে থাকে, আপনার সমস্যাটা কিন্তু এরকম দেখা দিবে। দেখা যাবে এক সাইড ঘুরবে আর এক সাইড ঘুরবে না। বা অনেক সময় দেখবেন এগুলো আপনার যখন ঘুরে তখন প্রচুর পরিমাণে শব্দ করে থাকে। তো একদিকে আপনার এটা এখন যেহেতু পানিটা আমি লোড দিয়েছি, দেখব যে পানিটা লোড দেওয়ার পরে যে কতটুক সে কাজ করে। তো এমনিও দেখা যাচ্ছে, আর এটা প্রচণ্ড শব্দ করে। আবার অনেক সময় দেখবেন এটা দেখা যাচ্ছে মেকানিক্যাল ঠিক আছে, তারপরও এটা এরকম একদিকে ঘুরে বা ঘুরতে চায় না বা শব্দ করে। অনেক সময় যে এটার যে হুইলটা আছে, হুইলটা ভিতরে ঘাটগুলো নষ্ট হয়ে যায়। তো এই ঘাটগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু শব্দ করে বা ওয়াশ কিন্তু
হতে চায় না। এটা কিন্তু এরকমটাই দেখা যায় ওনারা বুঝতে পারে নাই যেরকম এক ওয়াশে দেওয়ার পরে জামা কাপড় কিন্তু ভালোভাবে ওয়াশ হতো না। আর ওয়াশ হতো না এই জন্যই হুইলটা যে একদিকে শুধু ঘুরতো, তো ওই ক্ষেত্রে ওয়াশটা ঠিক মতন এটা হচ্ছিল না, বা অনেক সময় পাওয়ার অন করলে চলছে আবার চলছে না, এরকম হচ্ছিল। তো এরকম যদি সমস্যা হয়ে থাকে যে একদিকে হুইল ঘুরছে এবং শব্দ করছে, তো আপনারা এটা বুঝে নিতে পারেন যে এটার মেকানিক্যাল প্রবলেমের কারণে এরকমটা হয়ে থাকে। তো এখন মোটামুটি আমি অনেকটাই পানি চলে আসছে, আপনারা এটা দেখতে পারবেন যে কতটুকু পরিমাণে সে কাজ করে, যে হুইলটা এখন পরিপূর্ণভাবে কাজ করে কিনা। কারণ এটা এখন পানিটার লেভেল না আসা পর্যন্ত বাকি কাজ শুরু করবে না, যেটা ওয়াশের জন্য। কারণ ওয়াটার লেভেল কমপ্লিট হলেই কিন্তু আপনার ওয়াশের কাজটা করে থাকে। তো এইভাবে করে আপনারা যে কোনো মানে মেকানিক্যাল প্রবলেমগুলো সহজেই বুঝতে পারবেন। মেকানিক্যাল প্লাস হুইল এই দুইটা খেয়াল করবেন। তো এইগুলো প্রবলেম হলে এরকমটা হয়ে থাকে, ডান দিকে একদিকে ঘুরবে এবং প্রচুর পরিমাণে শব্দ করবে। তো এখন লেভেল কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছেন যদি আপনারা খেয়াল করেন হুইলটা শুধুমাত্র একদিকে ঘুরছে, আপনার ডান দিকে ঘুরছে কিন্তু বাম দিকে সে যাচ্ছে না। তো এটার প্রবলেমটা হচ্ছে মেকানিক্যাল। তো এইভাবে করে আপনারা যে কোনো ওয়াশিং মেশিন চেক করতে পারেন খুব সহজেই। তো মোটামুটি এটা আমার চেক করা কমপ্লিট। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।